হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা আছো, আজকের এই লাইভ ক্লাসটা ডেডিকেটেডলি এবং স্পেসিফিকলি তোমাদের জন্য। কারণ আমরা অলরেডি শিওর হয়ে গিয়েছি যে তোমাদের সিলেবাস পরিবর্তিত হচ্ছে এবং সংক্ষিপ্ত সিলেবাসে হবে তোমাদের পরীক্ষা। এই ঘোষণাটা একই সাথে তোমরা যেমন খুশি হচ্ছ, অনেকে আবার বিভ্রান্ত হচ্ছ। কারণ গেম প্ল্যানে এখন অনেক চেঞ্জ আসবে। সেই চেঞ্জগুলা কিভাবে আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করব, কিভাবে সাজিয়ে নিব, কিভাবে গুছাবে তোমার মাস্টার প্ল্যান, তাই থাকছে আজকের ভিডিওতে। আর আজকে 10 মিনিট স্কুলের সকল টিচার তোমাদের সাথে আছে তোমাদের এই গাইডলাইন সেশনের জন্য। আমার সাথে আছে সো তোমাদের তন্ময় হয়ে আছি তোমাদের সাথে। তোমরা একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে ফেলো, একটু বন্ধুদেরকে মেনশন করে ফেলো, বিকজ আজকের এই সেশনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিকজ তোমরা অলরেডি জানো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কিন্তু কাস্টমাইজ যে সিলেবাসটা, পূর্ণ বিন্যাসকৃত যে সিলেবাসটা, ওইটা দিয়ে দিয়েছে। তোমাদের পরীক্ষা 2023 সালের মতোই 2024 সালের মতোই অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসে। সো শর্ট সিলেবাসে আমাদের যারা এইচএসসি 25 পেইড ব্যাচের স্টুডেন্টসরা আছো, যারা ফ্রি গ্রুপের স্টুডেন্টসরা আছো, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আসবে, আমাদের সাইকেলের প্ল্যানগুলো তোমাদের জন্য কেমন হবে, ওভারঅল সবকিছু নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। আমি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আসি, বায়োলজি ডিপার্টমেন্ট থেকে আছে তোমাদের তৌফিক ভাইয়া। সো তৌফিক, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তৌফিক, আসি সরওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। আপনারা আমাকে অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, দ্যাটস ওয়াই হলো যে পরিচয়টা দেওয়া। আর আপনাদের সাথে থাকবো আমরা বায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে। বায়োলজি ডিপার্টমেন্টে বেসিক্যালি হলো যে 23-এর যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস আছে, মানে শর্ট সিলেবাস যেটা, ওটা দিয়ে আপনাদের পরীক্ষা হবে। সো এই বায়োলজি রিলেটেড বা আমার তরফ থেকে আরো কিছু ঘোষণা আসতে যাচ্ছে ইনশাল্লাহ। সো সবাই হলো যে পুরো লাইভটা জুড়ে থাকেন এবং লাইভটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দেন, কজ এটাতে আপনাদের জন্য কোনো না কোনো সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ। আর আরো আছে আমাদের সাথে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর মোহাম্মদ ইশতিয়াক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই আমাকে চিনো। সো আমি কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড। সো আমি তোমাদেরকে আজকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের গেম প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা যে শর্ট সিলেবাসে তোমাদের মানে যেটা আসলে অ্যানাউন্সমেন্ট আসছিল গতকাল, সো বেসিক্যালি আজকে এটা গেম প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব যে আসলে আমরা কিভাবে আগাবো। সো তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা তন্ময়, তোমার কাছে একটা প্রশ্ন। শর্ট সিলেবাস এসে গেছে, তার মানে কি পড়া কমে গেছে? আমার তো মনে হয় পড়া আরো বেড়ে গেছে। বিকজ মানে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তো বুঝতেই পারতেছো, আগে তোমরা চিন্তা করছিলা যে ধরো ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই তোমার 21টা চ্যাপ্টার পড়তে হবে। ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 11টা। তোমার মোটামুটি 21টা চ্যাপ্টার পড়লে তোমার অ্যান্সার করাটা যতটুকু ইজিয়ার হইতো। যেহেতু তোমাদের এখন শর্ট সিলেবাস, তোমাকে এখন শর্ট সিলেবাসে থাকা চ্যাপ্টার গুলা আরো ইন ডিটেইল, আরো খুঁটিনাটি জেনে কিন্তু পড়তে হবে। সো আলটিমেটলি শর্ট সিলেবাস হইছে এটার মানে এই না যে পড়া কমে গেছে, উল্টা তোমাদের আরো পরিশ্রম করার মাত্রাটা আরো অনেক বেশি বাড়াতে হবে বলে আমার মনে হয় আর কি। আমার স্টুডেন্টরা কি মনে করছে, পড়া কি বেড়ে গেল নাকি কমে গেল? এবং একই সাথে আরেকটা কোয়েশ্চেন মাথার ভিতর ঘুরছে যে এডমিশন টেস্টে কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। এই ক্ষেত্রে বায়োলজি ডিপার্টমেন্ট তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করবে, বলবে বায়োলজি গেম প্ল্যানের সাথে সাথে যে কি রকম চেঞ্জগুলো লাগবে। এখন যদি আমরা নরমালি চিন্তা করি, এডমিশনের ক্ষেত্রে ভার্সিটি বা বুয়েট প্রিপারেশন প্রিভিয়াস ইয়ার যেমনটা দেখা গিয়েছে, কোয়েশ্চেন কিন্তু শর্ট সিলেবাসে হচ্ছে। এবং একই সাথে যখন তোমাকে একটা জিনিসের দায়িত্ব কম দেওয়া হয়, তার মানে এর ওয়েটেজটা আর একটু বেড়ে যায়। প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটিনাটি সকল বিষয় এখন পড়তে হবে। আগে যেমনটা ছিল, রিপিটেড কোয়েশ্চেন আসার একটা পসিবিলিটি ছিল, যে কোয়েশ্চেনগুলো বোর্ডে বারবার আসতো সেই কোয়েশ্চেনগুলো রেগুলার বেসিসে আসছিল। এই সিচুয়েশনটা কিন্তু গত কয়েক বছর একটু পরিবর্তন দেখা গিয়েছে, অনেক ইউনিক টাইপের কোয়েশ্চেন আসছে। অর্থাৎ তোমার পড়াশোনার ডেপথ আরো বাড়াতে হবে, তোমাকে আরো ডেপথে গিয়ে পড়তে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ এই শর্ট সিলেবাসে যদি এডমিশন টেস্ট হয়, অবশ্যই অনেক ডিপ থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। সো আমরা গেম প্ল্যানে চলে যাব। আমার স্টুডেন্টরা কি বলছে? আমার স্টুডেন্টরা মুন্নি বলছে অবশ্যই বেড়ে গেছে পড়া। ওয়াও, তারাও বুঝে গেছে বিষয়টা। রেজিয়া সুলতানাকে দেখতে পাচ্ছি। লিটন বলছে মেডিকেল ফুল সিলেবাস, বায়োলজি ডিপার্টমেন্ট সেরা, অলরেডি স্টুডেন্টরা বুঝে। হুমায়ুন কবির বলছে পড়া আরো বেড়ে গেছে। ওকে, সিরিয়াসলি? সামি হঠাৎ জানতে পারলো যে মেডিকেল ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন চলে আসে, বলছে সিরিয়াসলি?
আচ্ছা, আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুক থেকে অনেক স্টুডেন্টই জয়েন করেছে। আশা করি তোমরা তোমাদের বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করে দিবা। এটার জন্য বলছি ঠিক করতে হবে তোমার মাস্টার প্ল্যান। সো প্রথমে আমি যদি একটু ম্যাথমেটিক্স এর দিকে যাই, আমরা ম্যাথমেটিক্স এর গেম প্ল্যানটা কেমন হবে এবং শর্ট সিলেবাসের প্রিপারেশনটা কেমন হবে। এবং আরেকটা কোশ্চেন আসতেছে, তোমরা যারা আমার অনলাইন ব্যাচে পড়াশোনা করছো তাদের কি হবে? ভাইয়া আমরা তো ফুল সিলেবাসে ভর্তি হয়ে গিয়েছি, আমাদের ক্ষেত্রে বিষয়গুলো কেমন হবে? অলরেডি কথাবার্তাতে কিন্তু তোমরা সেই হুকটা পেয়ে গিয়েছো যে আমাদের পড়া বেড়ে গিয়েছে, তার মানে আরো ডেপথে গিয়ে আমাদের পড়তে হবে। সো গেম প্ল্যান তথা মাস্টার প্ল্যানের অলরেডি আমরা সাইকেল ওয়ানে কি কি কভার করেছি যেগুলো আমাদের শর্ট সিলেবাসে আছে। সাইকেল ওয়ানে ম্যাট্রিক্স নির্ণয় কভার করেছি, সরল রেখা কভার করেছি, বৃত্ত কভার করেছি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টি আছে 7 নম্বর অধ্যায় সেটি কভার করেছি। সাইকেল 2 তেও আমাদের প্ল্যান ছিল 5টা অধ্যায়ের, যার ভিতরে অলরেডি আমরা 2টা অধ্যায় ক্লাস নিয়ে ফেলেছি। একই সাথে মোস্ট ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার বাকি, যেই 2টা চ্যাপ্টার নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউশনে থাকে, অন্তরীকরণ এবং যোগজীকরণ। এই অন্তরীকরণ যোগজীকরণে কিন্তু অনেক ডেপথে পড়াশোনা হবে, অনেক ডেপথে অ্যানালাইসিস হবে। এখানে তোমরা যদি অধ্যায় খুলে দেখো অনেক বেশি চ্যাপ্টার আছে, অনেক বেশি ম্যাথ আছে, অনেক বেশি সাব চ্যাপ্টার আছে। সো পড়াশোনার যে সিরিয়াসনেসটা আছে সেটা কিন্তু আরো বেড়ে গেছে, পড়ার চাপও বেড়ে গেছে, টেনশনও বেড়ে গেছে, তাই না? সবাই আমাদের সাথে কমেন্টে খুব সুন্দর রেসপন্স করছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভাইয়ারা। বাট তোমাদের যার যা টেনশন আছে, আমার এক্সপার্ট প্যানেল তোমাদের সামনে আছে, তোমরা জাস্ট কমেন্টে বলে দাও তোমাদের কি কি টেনশন হচ্ছে, টেনশন কোন অ্যাঙ্গেল থেকে হচ্ছে, এডমিশন সেন্ট্রিক, দেন হচ্ছে একাডেমিক পড়াশোনা সেন্ট্রিক, কিভাবে প্রিপারেশন নিতে হবে, তোমাদের সেই প্রবলেমগুলো জাস্ট কমেন্টে আমাদের জানিয়ে দাও। আমার এক্সপার্ট প্যানেল আছে তোমাদের সাথে, সকল কনফিউশনের সাবজেক্ট ভিত্তিক সলিউশন পেয়ে যাবে। সাইকেল 3 তে গিয়ে যদি দেখি, সাইকেল 3 তে আমাদের জটিল সংখ্যা, বহুপদী এবং কণিক থাকছে। হাই ভোল্টেজ একটা চ্যাপ্টার আছে এখানে, কণিক, যেখান থেকে 2টা করে সৃজনশীল আসে পরীক্ষাতে। সো প্রিপারেশনটাও সেই লেভেলেরই হতে হবে। এবং বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা থাকছে সাইকেল 4 এ। তাহলে বাকি চ্যাপ্টারগুলোর এগেইনস্টে কি করছেন আপনারা? ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে খুব শীঘ্রই আমাদের একটা ঘোষণা আসছে, আজকে লাইভের লাস্ট পার্টটাতে ঘোষণাটা পেয়ে যাবা তোমরা। আমাদের আরেকটু সুদূর প্রসারী চিন্তা আছে, যে প্রিপারেশনটা তোমরা যে অ্যাঙ্গেল থেকে টেনশন করছো, আমরাও কি সেম অ্যাঙ্গেল থেকে টেনশন করছি? মিলিয়ে নিব আজকে আমাদের পুরো লাইভের সাথে, পুরো আলোচনার সাথে মিলছে কিনা। তোমরা তোমাদের টেনশন জানাচ্ছ, আমরাও ঠিক অ্যাঙ্গেল থেকে চিন্তা করেছি তোমাদের জন্য বেস্ট পসিবল ওয়ে যেটা আছে সেটা ডিজাইন করে নিয়ে এসেছি। এই ক্লাসগুলোর ভিতর আরো ডেপথে, আরো ডিটেলসে পড়ানো হবে, একই সাথে আরো এক্সট্রা, আরো প্লাস প্লাস কিছু থাকছে, যেটা আমাদের পরবর্তী সাইকেল প্ল্যানগুলোর সাথে সাথেই তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। এখন আসছে আমাদের সাথে পদার্থবিজ্ঞান নিয়ে তন্ময় ধর। থ্যাংক ইউ সো মাচ সজন ভাই। অলরেডি সজন ভাই তোমাদেরকে সাইকেলের ব্রিফিংটা দিয়ে দিয়েছে। আমি আমাদের ফিজিক্সের সাইকেলের ব্রিফিংটা তোমাদেরকে ফার্স্ট অফ অল একটু দিয়ে দেই। সো ফিজিক্সের সাইকেলের ব্রিফিংটা মোটামুটি যেরকম, সাইকেল 1-এ কিন্তু আমরা মোটামুটি ভৌত জগৎ, পরিমাপ, এরপরে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, এছাড়াও আউট অফ শর্ট সিলেবাস একটা চ্যাপ্টার ছিল যে চ্যাপ্টারটার নাম হচ্ছে গতিবিদ্যা। ঠিক আছে, গতিবিদ্যা চ্যাপ্টারটা আমি এখানে ইনক্লুড করব এই কারণে যে বিকজ চ্যাপ্টারটা তোমাদেরকে অলরেডি পড়ানো হয়ে গেছে, তাই না? একটু আমি অ্যানোটেট করি। সো আরেকটা চ্যাপ্টার কিন্তু পড়ানো হয়ে গেছে, যেটা চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 3 গতিবিদ্যা পড়ানো হয়ে গেছে। সাইকেল 1 তোমাদের ফিনিশ। সো কারেন্ট আমাদের যে সাইকেলটা চলতেছে সেটা হলো সাইকেল 2। এখন সাইকেল 2 তে আমরা যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়াবো বলছিলাম, তার মধ্যে কাজ শক্তি ক্ষমতা অলরেডি শেষ, মহাকর্ষ বিকর্ষ অনগোয়িং, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে একটা চ্যাপ্টার বাদ গেল, চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাইয়া তরঙ্গ। সো তরঙ্গ যেহেতু আউট অফ শর্ট সিলেবাস, যেহেতু আমরা দেখে আসতেছি যে আমাদের প্রিভিয়াস ইয়ার গুলাতে যে এডমিশন হয়েছে, মেডিকেল টেস্টের ব্যাপারটা তোমাদের তৌফিক ভাইয়া তোমাদের সাথে ক্লিয়ার করে নিবে। সো আমরা যেহেতু দেখে আসতেছি যে আউট অফ শর্ট সিলেবাসে আমাদের এই চ্যাপ্টারগুলো পড়লেই হয়ে যাইতেন, আমাদের মেডিকেল ছাড়া ওভারঅল যে বাকি এডমিশন গুলো আছে, ওই এডমিশন গুলোতে দেখা গেছে যে শর্ট সিলেবাস থেকেই তোমাদের মোটামুটি কাভার আপ হয়, বুয়েট, ঢাবি বা ভালো ভালো যেগুলো ভার্সিটি, এগুলো উইদাউট মেডিকেল। সো আমি আবারও বলছি, মেডিকেলের প্ল্যানটা তৌফিক তোমাদের সাথে এসে ক্লিয়ার করবে, এন্ড একটা সুন্দর সারপ্রাইজ তোমাদের জন্য আছে। সো একটু ওয়েট করো। তো তরঙ্গ ছাড়া মোটামুটি বাকিগুলা তোমাদের পড়ানো হবে। আমি একটু সাইকেল ব্রিফিংটা শেষে আমিও তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাই।
অলসো সাইকেল 3 তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সাইকেল 3 তে আমরা এই তিনটা চ্যাপ্টার রাখবো, তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ। তো সাইকেল 3 তে তোমাদের সেকেন্ড পেপার স্টার্ট হচ্ছে এবং সেকেন্ড পেপারের এই তিনটা ব্লকবাস্টার চ্যাপ্টার থাকবে। এই তিনটা চ্যাপ্টার তোমাদেরকে অনেক ডিটেইলে পড়তে হবে। সো এই তিনটা চ্যাপ্টারে কিন্তু সাইকেল 3 এর একদম হাই ওয়েটেড, হেভি ওয়েটেড চ্যাপ্টার, ঠিক আছে। এরপর সাইকেল 4 এ গিয়ে তোমাদের জন্য থাকবে ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স। আমরা আমাদের সাইকেলগুলোতে যেটা করব সেটা হলো আমরা আমাদের সাইকেলগুলোতে তোমাদের জন্য তোমাদের একাডেমিকের পাশাপাশি এডমিশনেও কিন্তু জোর দিব। এর জন্য আমরা যেটা করব সেটা হলো এই যে প্রত্যেকটা চ্যাপ্টার, ইভেন সাইকেল 2 তে, সাইকেল 1 এ হয়ে যাওয়া চ্যাপ্টারগুলোও, যে চ্যাপ্টারগুলা তোমাদের মোটামুটি হয়ে যাবে ওই চ্যাপ্টারগুলোর পরে আমরা ওই চ্যাপ্টারগুলোর এডমিশন স্ট্যান্ডার্ড একটা ক্লাস নিব, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো তো তোমাদেরকে অনেক বেশি ইন ডিটেইলে পড়াবোই, প্রত্যেকটা সাইকেলের প্রত্যেকটা চ্যাপ্টার। এখন যেহেতু তোমাদের শর্ট সিলেবাস করে দিল, তো তোমাদের এখন প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্ব দিতে হবে আগের চাইতেও বেশি। আগে যদি তুমি একটা চ্যাপ্টারের উপর 10 গুরুত্ব দিতা, এখন তোমাকে 30 দিতে হবে, 40 দিতে হবে, কারণ চ্যাপ্টার মিনিমাইজ হয়ে গেছে, চ্যাপ্টার ছোট হয়ে গেছে, কনসাইজ হয়ে গেছে, চ্যাপ্টার কমে গেছে। তোমার পড়ার ওই চ্যাপ্টারগুলোর উপর পড়ার পরিমাণটা তোমাদেরকে বাড়াইতে হবে, ঠিক আছে। সো এই কারণে আমরা ধরো ফর এক্সাম্পল সাইকেল 3 তে আমরা তাপগতিবিদ্যা শেষ করলাম, তাপগতিবিদ্যা শেষ হওয়ার পরে তাপগতিবিদ্যাতে সাপোজ ধরো 10টা ক্লাস লাগলো, তাপগতিবিদ্যার 10টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা তাপগতিবিদ্যায় বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে আসছে এমন কোয়েশ্চেন সলভের জন্য একটা সলভ ক্লাস রাখবো, যেটা ডিউরেশন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। সো যাতে করে তোমরা এখন থেকেই এডমিশনের জন্য আস্তে আস্তে প্রিপেয়ার হতে থাকো। সেম ফর কেমিস্ট্রি, সেম ফর ম্যাথ, সেম ফর বায়োলজি, সেম ফর ফিজিক্স, প্রত্যেকটা সাবজেক্টে এটা হবে। সো বায়োলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটা হবে সেটা তোমাদের তৌফিক ভাইয়া বলে দিবে তোমাদেরকে, অলসো একটা সারপ্রাইজও থাকবে। সো বেসিক্যালি ফিজিক্স ডিপার্টমেন্টের সাইকেলগুলো আমি এক্সপ্লেন করে দিলাম, এরপর দেখি কোন ডিপার্টমেন্ট আসে। সো আমি একটু ইস্তিয়াককে ডেকে নিব। ইস্তিয়াক, ওভার টু ইউ, তুমি একটু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাইকেল ওয়াইজ প্ল্যানটা একটু এক্সপ্লেন করে দাও। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আমি ইশতিয়াক, তোমাদেরকে এখন শেয়ার করব কেমিস্ট্রির গেম প্ল্যানিংটা। সো তোমরা জানো যে আমাদের কেমিস্ট্রিতে কিন্তু চ্যাপ্টার সংখ্যা কিন্তু খুবই কম, হ্যাঁ। সো সাইকেল 1 এ কিন্তু আমাদের যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ফুল সিলেবাস, শর্ট সিলেবাস থেকে আসলে ভ্যারি করে না। কারণটা হচ্ছে কি, এগুলো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমরা এগুলো কিন্তু ঠিকভাবে শেষ করেছিলাম। এখন আমাদের সাইকেল 2 তো সেম জিনিস, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, কিন্তু আমাদের কেমিস্ট্রিতে আসলে চ্যাপ্টার তো আসলে বাদ নাই, চ্যাপ্টার মাত্র 2টা বাদ, যেটা আমরা নর্মালি এমনি স্কিপ করি, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এই 2টা চ্যাপ্টার নর্মালি হচ্ছে আমরা কিন্তু তেমন একটা পড়াশোনা করি না। সো এটা কিন্তু আমাদের বলতে গেলে শর্ট সিলেবাসে নাই। আমাদের শর্ট সিলেবাসে এখন 8টা অধ্যায়, 2টা অধ্যায় কিন্তু হচ্ছে আমরা আমাদের সিলেবাস থেকে কেটে নেওয়া হয়েছে। সো সেক্ষেত্রে সাইকেল 2 তো তুমি দেখবা রাসায়নিক পরিবর্তনের উপরে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে কিন্তু 31টার উপরে ক্লাস দেওয়া হয়েছে, হ্যাঁ। এখন ওইখানে কিছু কিছু টপিক দেখবা যে টপিকগুলো কিন্তু তোমার শর্ট সিলেবাসে থাকবে না। যেমন আমি যদি বলি, আমাদের যে তাপগতিবিদ্যার যে সূত্রটা আছে, হ্যাসের যে সূত্রটা আছে, এটা কিন্তু আমাদের হচ্ছে যে ফুল সিলেবাসে কিন্তু নাই, হ্যাঁ। সো সেক্ষেত্রে সরি, শর্ট সিলেবাসে কিন্তু নাই। এই জন্য আমরা যেহেতু আংশিক যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো, কারণ এগুলো আসলে বাদ দিয়ে কোনো লাভ নাই, বুঝতে পারছো। সো আমার কেমিস্ট্রি গেম প্ল্যানটা হচ্ছে কি, আমাদের যে আংশিক ছোট ছোট যে টপিকগুলো আছে যেগুলো কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই, এগুলো কিন্তু আমরা তোমাদেরকে পড়িয়ে দিব। কারণ এটা তো আসলে বায়োলজি এবং ম্যাথের মতো কিন্তু আসলে এখানে চ্যাপ্টার বাদ দেওয়া হয় নাই, এখানে কিন্তু টপিকের কিছু কিছু আসলে অংশ বাদ দেওয়া হয়েছে। সো এগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো। সো এরপরে কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়নটা কিন্তু আসলে আমাদের শর্ট সিলেবাসে আছে। সো শর্ট সিলেবাসের কিন্তু আসলে সবগুলো টপিক থাকবে না, এটা কিন্তু তোমরা সিলেবাসটা দেখলেই দেখতে পারবা। এখানে হয়তো মোস্ট প্রবাবলি ভিনেগার এবং ভিনেগারের অংশটা কিন্তু আসলে বেশি শর্ট সিলেবাসে কিন্তু পড়ানো হয়। তো সেক্ষেত্রে নতুন করে কোর্সে ভর্তি হলে কি যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। সো এটা আর কি কথা। সো সেক্ষেত্রে আমাদের সাইকেল 2 কিন্তু চলমান চলতেছে। রাসায়নিক পরিবর্তনে কিন্তু আমরা অলমোস্ট হচ্ছে এখন 10-12টার মতো ক্লাস শেষ করে ফেলছি। সো বাকি ক্লাসগুলো আমরা যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা পড়িয়ে দিয়ে যাব। এরপর আমরা যদি সাইকেল 3 দেখি, সাইকেল 3 তে দেখতে পাচ্ছ পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন। সো এখানে কিন্তু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে কিন্তু বেসিক্যালি 2টা। এখন তুমি বলতে পারো তাহলে শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এই জায়গায় যে এখানে পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়নের আংশিক কিছু কিছু টপিক স্কিপ করা হয়েছিল। যেমন ধরো তোমার হচ্ছে যে পরিবেশ রসায়নে তুমি দেখবা গ্রিন হাউস গ্যাস, অ্যাসিড বৃষ্টি, যেগুলো কিন্তু আমরা নর্মালি তেমন একটা পড়ি না, এই টপিকগুলো কিন্তু আসলে
আমার শর্ট সিলেবাসে কিন্তু নাই। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু আমাকে একটা সময় গিয়ে কিন্তু এগুলো পড়তে হবে। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তো সেক্ষেত্রে দেখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার আসলে থিওরিটিক্যাল পড়াগুলো পড়তে হবে, যেগুলো কিন্তু তুমি আসলে শর্ট সিলেবাসে কিন্তু তুমি পাও না এইচএসসি তে। সো এগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু একটা সময় গিয়ে আমাদেরকে এগুলো কিন্তু আবার পড়া লাগবে। সো আমরা এখন যে ডিসিশনটা নিছি অনলি ফর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমরা কিন্তু আসলে এখানে যে আংশিক যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা আসলে কি করব না, স্কিপ করব না, এগুলো কিন্তু আমরা পড়িয়ে দিব। বুঝতে পেরেছো? যেমন হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেছিল ভাইয়া সাইকেল 1 পড়ি নাই, এখন কি করব, সাইকেল 1 কিভাবে পাবো? তোমরা যারা যারা আমাদের সাইকেল 2 তে এনরোল করবা তোমাদের জন্য সাইকেল 1 ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আমি আবার একটু রিপিট করতেছি, যারা যারা সাইকেল 1 এখন সাইকেল 2 এখন এনরোল করবা তোমাদের জন্য সাইকেল 2 ফ্রিতেই দিয়ে দেওয়া হবে। সো এনরোল সাইকেল 2 এন্ড গেট সাইকেল 1 ফ্রি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো এটাই হচ্ছে কথা। সো আমরা যে কেমিস্ট্রি গেম প্ল্যানটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি যদি আরেকবার সামারি করে যদি বলি, সেটা হচ্ছে আমরা এখানের যে টপিকগুলো আমাদের হচ্ছে যে আছে, এক্সিস্টিং যে টপিকগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে নাই, সে টপিকগুলো কিন্তু আমরা এখানে পড়িয়ে দিব। আমরা শুধুমাত্র হচ্ছে চ্যাপ্টার বাদ দিছি অর্থনৈতিক রসায়ন এবং হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। বুঝতে পেরেছো? যেমন জৈব রসায়ন, তরি রসায়ন, এখানে জৈব রসায়নের যে টপিকগুলো ইম্পর্টেন্ট ফর এইচএসসি এবং ফর অ্যাডমিশন এগুলো কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিব। সো এখান থেকে কোনো টপিক কিন্তু আমরা বাদ দিব না। বুঝতে পেরেছো? সো এটাই হচ্ছে আমার কেমিস্ট্রি গেম প্ল্যান। এবং এরপরে হচ্ছে বায়োলজি নিয়ে আসলে তৌফিক ভাই বলবে, এবং আরো কিছু সারপ্রাইজ আছে যেটা আমি এখন ডিসক্লোজ না করি, এটা তৌফিক ভাইয়ের মুখ থেকে শুনে নিবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা সরি আসসালামু আলাইকুম। আচ্ছা, তৌফিক ভাই ইজ হিয়ার। মেইন কাহিনী হইছে এখন এতক্ষণ পর্যন্ত যারা যত কথা বলছে সব কথা বলছে হলো যে লাইক শর্ট সিলেবাস নিয়ে, এন্ড আমিও শর্ট সিলেবাস নিয়ে কথা বলতে আসছি। সবাই একটু মাথায় রাখবা, সেটা হলো যে কি ঢাকা ইউনিভার্সিটি, তারপর বুয়েট বা বেশি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেগুলো আছে সেইগুলোতে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এইটুক মোটামুটি শিওর থাকো যে ডিউ বুয়েটে এটা মোটামুটি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। পরীক্ষা ঝামেলা করবে কে? ঝামেলা করবে মেডিকেল। আর কয়েকটা ভার্সিটি আছে তার আশেপাশের, ওরা হলো যে এই টাইপের যে ভার্সিটি গুলো আছে এরা কয়েকজন বেশি না, সবাই না, ঠিক আছে, কয়েকজন, সে হলো যে কি করবে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসে প্রশ্ন করে। কি করে? ফুল সিলেবাসে। ইভেন মেডিকেলে এই বছরও ফুল সিলেবাস থেকে অনেক প্রশ্ন আসছে। সো কাহিনী হইছে এখন সবার একটাই প্রশ্ন, সেটা হলো যে কি ভাই, আমরা মেডিকেল অ্যাসপিরেন্ট, আমরা ঢাকা ভার্সিটি বা বুয়েটের অ্যাসপিরেন্ট না, আমরা বেসিক্যালি মেডিকেলের অ্যাসপিরেন্ট। এন্ড মেডিকেলের অ্যাসপিরেন্টদের জন্য আসলে কি হবে, আমরা এখন কোথায় যাব? সো টেনশন নেই লেনে কা, আরাম সে লেনে কা। কি বলছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। সব হ্যাঁ ডিউ শর্ট সিলেবাসে হবে, কোনো প্যারা নাই। আমি এই কথাগুলো বলতেছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, কারণ আপনাদের জন্য আমার এই অংশটা বা এই পার্টটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি একটু মনোযোগ সহকারে শুনেন আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। প্যারা খায়েন না, চিল। সো মেইনলি আমরা সাইকেল 1 এ মোটামুটি ভাবে প্রথমে 5টা চ্যাপ্টার পড়াইছিলাম, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, মানে শৈবাল ছত্রাক পর্যন্ত, যার মধ্যে থেকে মাত্র 3টা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার হলো 4। এই 3টা হলো শর্ট সিলেবাসে আছে, বাকি যেগুলো আছে সেগুলো শর্ট সিলেবাসে নাই। তারপরে পড়ায় ফেলছি ফিয়ামানিল্লাহ। এইখানে সাইকেল 2 তে যেটা আছে হলো চ্যাপ্টার 6 থেকে শুরু করে একেবারে চ্যাপ্টার 12 পর্যন্ত পুরাটা আছে, ঠিক আছে। সো তার মধ্যে অলরেডি হলো ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়ানো হয়ে গেছে, নগ্নবীজি আবৃতবীজি এখন রানিং আছে, চলতেছে। টিস্যু তত্ত্ব থাকবে, উদ্ভিদসারী তত্ত্ব থাকবে এবং হলো জীব প্রযুক্তি। বাকি রয়ে গেল কি? জীবের প্রজনন আর জীবের বিস্তার ও গুরুত্ব। এটা হলো যে সেকেন্ড সাইকেল। 3 নাম্বার সাইকেলটাতে কি আছে? 3 নাম্বার সাইকেলটাতে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থাকবে, প্রাণীর পরিচিতি একটা অধ্যায় যেটা হলো 3 অধ্যায়ের সমান এরকম একটা অধ্যায়, আর পরিপাক এবং শোষণ এটা থাকবে আমাদের সাইকেল 3 তে। সাইকেল 4 এ রক্ত সংবহন, শ্বসন, শ্বাসক্রিয়া, চলন, অঙ্গ চালনা এবং জিনতত্ত্ব বিবর্তন, এই 4টা চ্যাপ্টার থাকবে সাইকেল 4 এ। এখন ম্যাক্সিমামের কথা হইলো ভাই শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস কোথায়? এখন আসেন আপনাদের জন্য সারপ্রাইজটা কোথায়। সারপ্রাইজটা হইলো যারা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছেন, মেডিকেলে পরীক্ষা দিতে চান, মেডিকেলে চান্স পাইতে চান, মেডিকেলে 5380টার মতো 5380টার মতো সিট আছে, সেই সিটের মধ্যে আপনি মানে দৌড়ানি দিতে চান, তারপর 545টার মতো হলো যে ডেন্টালের সিট আছে, টোটাল 6000 সিটের বিরুদ্ধে আপনি লড়তে চান, যারা যারা এরকম অ্যাসপিরেন্ট যারা আছেন তাদের জন্য সুখবর, সেটা হলো কি
শর্ট সিলেবাসের বাইরে যে সব চ্যাপ্টার গুলো আছে, শর্ট সিলেবাসের বাইরের যে সব চ্যাপ্টার গুলো আছে, আবারও বলি, রিপিট করতেছি, শর্ট সিলেবাসের বাইরে যেগুলো চ্যাপ্টার আছে, শুধুমাত্র বায়োলজি না, ফিজিক্স এবং কেমিস্ট্রিও শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলাতে যারা যারা আপনারা এই এইচএসসি 25 ওবিতে এনরোল করবেন, তাদের জন্য ফ্রিতে প্রি মেডিকেল ব্যাচ থাকবে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? সো মনে রাখেন, সারপ্রাইজ তাহলে কি? সারপ্রাইজ হইলো শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার গুলো আছে, বাইরের যে চ্যাপ্টার গুলো আছে, বাইরের চ্যাপ্টার গুলো নিয়ে, সেটা শুধুমাত্র বায়োলজি না, শুধুমাত্র বায়োলজি না, বায়োলজির সাথে কেমিস্ট্রির যে দুইটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের বাইরে, এবং ফিজিক্সের যে 7টা চ্যাপ্টার আছে, এই ফিজিক্সের 7টা, তাহলে বায়োলজিতে আছে প্রায় 10টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে আছে 2টা চ্যাপ্টার, ফিজিক্সে আছে হলো 7টা চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলো নিয়ে আপনাদের জন্য নিয়ে আসা হবে প্রি মেডিকেল ব্যাচ। সো এই প্রি মেডিকেল ব্যাচের কারণে যেটা হবে সেটা হলো যে কি, আপনি এইচএসসি 25 এর জন্য যে প্রিপারেশন নিচ্ছেন, ওই প্রিপারেশন নেওয়ার মধ্যে আপনি এই সব চ্যাপ্টার সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। যারা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছেন, মেডিকেল অ্যাসপিরেন্ট ছাড়া যারা আমি ভাই বুয়েটা পড়বো, আমার একদিকে কি হবে, তাদের জন্য আসলে এইগুলা নাই। কারণ হলো যে কি, হুদাই পেশা নিয়ে লাভ নাই। আপনার বুয়েটের জন্য শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, ঢাকা ভার্সিটি যারা অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য শর্ট সিলেবাসে হবে ঢাকা ভার্সিটির পরীক্ষা। সো যারা যারা এইরকম আলাদা অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য মেইনলি প্রি মেডিকেল না, প্রি মেডিকেল ব্যাচ তারাই যারা হলো মেডিকেল অ্যাসপিরেন্ট এবং মেডিকেলে পরীক্ষা দিতে চান, এমবিবিএস বা বিডিএস ডাক্তার হইতে চান, অ্যাপ্রন গায়ে জড়াইতে চান বা একটা চান্স নিতে চান, তাদের জন্য প্রি মেডিকেল ব্যাচ। এবং এই প্রি মেডিকেল ব্যাচে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো, বাইরে যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলো পড়ায়া দেওয়া হবে, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে বুঝতে পারছি কিনা, সবাই কি খুশি কিনা একটু জানাই দেন আমাকে কমেন্টে, সবাই খুশি কিনা? আপনারা একটু জানাই দিবেন সবাই খুশি কিনা এই ডিসিশনে, ঠিক আছে? খুশি? হ্যাঁ ভাইয়ারা খুশি কিনা একটু জানাই দেন না কমেন্টে, একটু জানাই দেন না, দেখতে পাচ্তেছি না। হ্যাঁ, ওই যে জোবাইর বসে ইয়াপ ইয়াপ, ঠিক আছে? রাফসিন কি কইতেছে না কেন, না কেন? আরে মেডিকেল, এই তো দেখি তো এখানে মেডিকেল কারা কারা আছো, মেডিকেল অ্যাসপিরেন্ট কারা কারা আছো একটু জানাই দিবা। হ্যাঁ, একজন খুশিতে আত্মহারা হয়ে গেছে, হারায় গেছে ও নাই। আচ্ছা, ওকে, আচ্ছা, ইয়েস, সবাই আছে, সবাই আছে এখানে, সবাই আছে খুশি, ওকে খুশি, ডান, ওকে ওকে, আপনি এনরোল করব না, আই হাই। আচ্ছা, ওকে, আমি আছি, আচ্ছা ঠিক আছে, মেডিকেল অ্যাসপিরেন্ট, ইয়েস ভাইয়া, ওকে, অনেককে দেখতে পাচ্ছি, অনেক অনেক, ঠিক আছে, আচ্ছা, ওকে, হ্যাঁ, পিসিএমবি তে ম্যাথ ক্লাস স্টার্ট হয়েছে, যাইতে পারেন। সো আপনারা অলরেডি সারপ্রাইজ পেয়ে গেছেন, তাহলে সারপ্রাইজ প্যাকেজ কি? প্রি মেডিকেল বা প্রি অ্যাডমিশন ব্যাচ, বেসিক্যালি এটাকে বলা হবে প্রি অ্যাডমিশন ব্যাচ, কারণ আরো কয়েকটা ভার্সিটিতে ফুল সিলেবাসে প্রশ্ন হয়, দ্যাটস ওয়াই এটা নট অনলি প্রি মেডিকেল, ইটস প্রি অ্যাডমিশন ব্যাচ। যেসব জায়গাতে, যেসব ভার্সিটিতে ফুল সিলেবাসে প্রশ্ন হবে, সেই জায়গাগুলোতে এই প্রি অ্যাডমিশন ব্যাচ। এবং এই প্রি অ্যাডমিশন ব্যাচের শর্ত কি? যদি আপনি সাইকেল গুলোতে এনরোল করা থাকেন, যদি আপনি সাইকেল গুলোতে এনরোল করা থাকেন, তাহলে এইটা আপনার জন্য থাকবে ফ্রি ফ্রি ফ্রি, আপনি এটা ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এই তো অনেকেই দেখছে, এই যে নাসরিন আক্তার, মৌ আছে, শিমু আছে, ওকে, ফাইমা হলো যে ডিউ ড্রিমার্স, ওকে গুড, তারপর আর কেউ আছে? ওকে, অনেক আছে, ও মা গো, দেখছো মেডিকেল অ্যাসপিরেন্ট অনেক বেশি, মেডিকেল, লিটন, সাথী, ইয়েস, শিফা, বুয়েটার মেডিকেল একসাথে ক্র্যাক করতে চাই, এই যে এই হলো যে স্টুডেন্ট, দেখছো, মানে তাদের চিন্তা ভাবনাই হলো যে সব একসাথে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা যারা কোর্সে এনরোল করছেন তারা তারা ফ্রি পাবেন ইনশাআল্লাহ। এটা পুরাটা সুন্দর করে সাজায় গুছায় পুরা কোর্সটাই আপনাদের সামনে পিচ করা, মানে একদিন লাইভে জানায় দেওয়া হবে যে পরবর্তীতে কি কি প্রসিডিউর আছে। আজকে এটা ডিসিশন হয়েছে ইনিশিয়াল, এন্ড এটার পুরোপুরি আউটলাইন বা আউটকাম সামনে আসতেছে ইনশাআল্লাহ। আপনারা একটু ওয়েট করেন, কয়েকটা দিন ধৈর্য ধরে ওয়েট করলে তাইলে হয়ে গেছে। একজন লেখছে সবাই ডক্টর হলে পেশেন্ট কে হবে? সবাই ডক্টর হইতে চাইতে হবে, যে হবা সে ডাক্তার হবা, হইতে না চাইলে তো জীবনে ডাক্তার হবা না, বুঝেন নাই? এখন যদি তোমার একার মনে চায় যে তুমি পেশেন্ট হবা, তাহলে হইতে পারো, তুমি রোগ বানাইতে কিছু লাগে না। ওকে, গেল,
তাহলে আমরা বুঝতে পারছি তাহলে আমাদের যে এখন সাইকেল 2 আছে, সাইকেল 2 তে নগ্নবীজি আবৃতবীজি চলতেছে, টিস্যু তন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, জীব প্রযুক্তি সামনে পড়ানো হবে সাইকেল 2 তে। যারা যারা এখনো এনরোল করেন নাই তাড়াতাড়ি এনরোল করে ফেলেন, তাড়াতাড়ি ধরে। আর সাইকেল 3 এন্ড সাইকেল 4 এ কি পড়ানো হবে? চ্যাপ্টার 1 2 এন্ড হলো 3, এই তিনটা পড়ানো হবে সাইকেল 3 তে। সাইকেল 4 এ হলো চ্যাপ্টার 4 রক্ত সংবহনতন্ত্র, শ্বসন শ্বাসক্রিয়া, চলন অঙ্গ চালনা, জিন তত্ত্ব বিবর্তন, এগুলো ভালো করে পড়ানো হবে ইনশাআল্লাহ। সো জয়েন করে ফেলেন, তাড়াতাড়ি এনরোল করে ফেলেন এইচএসসি 25 OB তে, ঠিক আছে? তো চলেন, ডাউট সলভ ডে আসতেছে, এই ব্যাপারে হলো যে আমরা একটু জানতে চাচ্ছি তন্ময়দারের কাছ থেকে। তন্ময়দার ভাই আসেন, কাম অন, লেটস গো। ডাউট সলভ ডে আসেন, আমি আপনার সাথে একসাথে আলোচনা করি। আচ্ছা, ডাউট সলভ ডে এইটা হলো যে স্পেশালি এবার আনা হয়েছে ডাউট সলভটা। আমরা তো আমাদের ক্লাসের মধ্যে এরকম হয় যে আমরা যখন ক্লাস নিতে থাকি তখন ব্যাক এন্ডে আরেকজন টিচার থাকেন যিনি হলো যে আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার দিয়ে দেন, যেটা আপনি বুঝতে পারেন নাই বা যেটা আপনার মনে মানে মানে মনে হইতেছে আপনি বুঝেন নাই, আপনি জানেন না এটা কি জিনিস, তাদের জন্য হলো আপনাদের ডাউট সলভ হচ্ছে ক্লাসের সাথে। বাট এটা আরেকটা এক্সট্রা ফিচার, যেহেতু হইলো শর্ট সিলেবাস, ফুল সিলেবাসের অনেকগুলো চ্যাপ্টার বাকি বাদ হয়ে গেছে, সো যে টাইমটা পাচ্ছে এর মধ্যে যে ফ্রি ডেটা থাকবে, ফ্রি ডেতে আপনাদের একেবারে একটা দিনই দিয়ে দেওয়া হবে 1-to-1 ডাউট সলভিং এর জন্য। আসবেন ওই দিনে আপনার যত সমস্যা আছে, ধরেন হলো যে একটা চ্যাপ্টারের পুরো সমস্যা নিয়ে আসবেন, আপনার জন্য অনলাইনে একজন টিচার বসে থাকবেন, এবং ঠিক আছে, এবং আপনি এই যে অনলাইনে যখন হলো ঢুকবেন, ঢোকার পরে টিচারকে দেখে আপনি হলো পাগল হয়ে যাবেন, আরে ভাইয়া বসে আছে, ঠিক আছে, ভাইয়ার সামনে তারপর আপনার যত কোশ্চেন আছে সব বলতে থাকবেন, ভাই আমার এইটা হয়েছে, ভাই ওইটা হয়েছে। যেমন আমি যখন ডাউট ডেলতে বসি আমার ম্যাক্সিমাম টাইম এরকম হয়েছে, ভাই আমার পেট ব্যথা করতেছে, আমার পেট ব্যথা ভালো হয় না, ঠিক আছে ভাই এই টাইপের কোশ্চেন করেন না, এটা ডাউট না, ঠিক আছে। আপনার পড়ালেখা রিলেটেড যত কোশ্চেন হবে সেটা একটা সিঙ্গেল ডেতে একজন টিচার থাকবেন, উনি অনলাইনে, আপনি এসে আপনার সকল সমস্যা ওই দিন সমাধান করে দিতে পারবেন। এটা হলো আপনাদের জন্য স্পেশাল। আপনি বলেন এবার কিছু। ওকে, সো তোমাদের তো তৌফিক অলরেডি খুব সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল অ্যাবাউট প্রি মেডিকেল ব্যাচ। সো কথা হচ্ছে তোমাদের জন্য যারা যারা এইচএসসি 25 অনলাইন ব্যাচে আমাদের সাইকেল 1 সাইকেল 2 তে অলরেডি এনরোলড আছো, এন্ড ইন ফিউচার আমাদের সাইকেল 3 সাইকেল 4 ও এনরোল হবা। সো যেহেতু কাস্টমাইজ সিলেবাস দিয়ে দিছে, সো তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা অলরেডি আমাদের দিক থেকে কিছু জিনিস তোমাদের ক্লিয়ার করলাম। নাম্বার 1 হলো হচ্ছে তোমাদের প্রি মেডিকেল ব্যাচ আসতে যাচ্ছে, যেগুলো আউট অফ শর্ট সিলেবাস, যেহেতু অনেকেই মেডিকেল এক্সপেরিয়েন্স তোমরা আছো, সো তোমাদের তৌফিক ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসতেছে প্রি মেডিকেল ব্যাচ। সো সেখানে আউট অফ শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলোও তোমাদেরকে প্রপারলি কভার করে দেওয়া হবে। আর বাকিগুলা ফিজিক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা তো তোমাদের ক্লিয়ার করেই দিলাম, যে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে এগুলাতে অনেক বেশি ডিটেইলে আমরা পড়াবো। অলসো প্রত্যেকটা ক্লাসের শেষে একটা বুয়েট ঢাবি স্ট্যান্ডার্ড এডমিশনের ক্লাস হবে। সো ওভারঅল তোমাদের 4টা সাইকেলে এভাবে চলতে থাকবে। এছাড়া থাকবে তোমাদের ডাউট ডে, যে ডাউট ডে তে তোমরা তোমাদের সবগুলা ডাউট, একটা টিচার থাকবে, ডেডিকেটেড টিচার থাকবে, তোমরা জুমে আসবা, তোমাদের প্রবলেমগুলো গুছাই নিয়ে আসবা, গুছাই তোমরা টিচারকে সাবমিট করবা, টিচার তোমাদেরকে ওয়ান বাই ওয়ান তোমাদের ডাউটগুলো সব ক্লিয়ার করে দিবে। সো দ্যাটস অল ফ্রম আওয়ার এন্ড, এন্ড আমাদের এডমিশন প্ল্যানটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আবার একবার সামারাইজ করে দাও। সামারি হচ্ছে এটাই, যে আমরা আমাদের প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা ক্লাসের শেষে, যেহেতু এডমিশনও তোমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এইচএসসি তো অনেক ইম্পর্টেন্ট, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের এডমিশনটা, বিকজ এই এডমিশনের পরেই কিন্তু তোমাদের লাইফের ক্যারিয়ার পাথওয়েটা ডিসাইড হয়ে যায়। তোমরা লাইফের কোন দিকে যাবে, তোমাদের ক্যারিয়ারকে কোন দিকে শিফট করবা, এটা ডিসাইড হয়। সো আমরা চাই এখন থেকে এইচএসসি থেকে তোমাদের এই এডমিশনের গ্লিমসটা দেওয়ার জন্য। সো এই কারণে আমরা যেটা করতেছি সেটা হলো, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে ওই চ্যাপ্টারেরই এডমিশনে আসা, বুয়েটে আসা, বুয়েট স্ট্যান্ডার্ড, ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দিব, যেই ক্লাসের ডিউরেশন হবে মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, ঠিক আছে? সো এই হলো আর কি মোটামুটি ওভারঅল। সো আজকের এই ওভারঅল সেশনটা আমি এখানেই এন্ড করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তৌফিক, আমার যদি কিছু বলার থাকে। হ্যাঁ, অবভিয়াসলি। এই আসেন, আমরা হইলো যে পোলাপানের কিছু কোশ্চেন নিতেছি। আরেকজন বলছে হলো যে সামারাইজ হলো অ্যাডমিশনের প্ল্যানে, এটা তো বলছে যারা শর্ট সিলেবাসের, যাদের ওই যে ভার্সিটি যারা অ্যাসপিরেন্ট, বুয়েট অ্যাসপিরেন্ট, তাদের জন্য এই স্পেশাল হলো যে মানে লাইক কোশ্চেন ব্যাংক সলভ, এই টাইপের জিনিস থাকবে। আর সেকেন্ডলি অ্যাড করে দিচ্ছি আরেকবার, সেটা মাথায় রাখেন, কোর্সে এনরোল করা থাকলে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, শুধুমাত্র বায়োলজি না, বায়োলজির সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটারই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো নিয়ে আপনাদের জন্য ডিটেইলসে আমরা থাকবো।
অ্যাডমিশন ব্যাচে। প্রি অ্যাডমিশন ব্যাচ বেসিক্যালি কেন? কারণ কিছু ভার্সিটি এবং মেডিকেল এরা ফুল সিলেবাসে প্রশ্ন করে, যাতে আপনাদের ফুল সিলেবাসের বেসিক অনেক ভালো হয় এবং যে রকমের প্রশ্ন আসুক না কেন আপনারা মেডিকেল অ্যাসপিরেন্ট হইলে বা হলো ওই ভার্সিটিগুলোর অ্যাসপিরেন্ট হইলে যাতে অ্যানসার করতে পারেন, সেই জন্য সহজে প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের জন্য আসতেছে প্রি অ্যাডমিশন ব্যাচ। এক্স্যাক্টলি। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ওপেন ফর অল। আপনাদের জন্য 2 মিনিট সময়, 2 মিনিট সময়ের মধ্যে যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছিল যে চিটাগং ইউনিভার্সিটিতে কি শর্ট সিলেবাস না ফুল সিলেবাস? এটা হচ্ছে ফুল সিলেবাসে এক্সাম হয়, গত বছরও হয়েছিল, এর আগের বছরও হয়েছিল, এবং চিটাগং ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইমার আছে। ঠিক আছে, সো এটাই। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তোমাদের যদি কারো কোনো কনসার্ন থাকে বা জানার কিছু থাকে, অ্যাপার্ট ফ্রম আমরা যা কিছু বলছি, এর বাইরে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। লেক্সা একজন বিজনেসের অ্যাডমিশন কি ফুল সিলেবাসে হয়? না ভাইয়া, শর্ট সিলেবাসে। Short. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি শর্ট সিলেবাসে পরীক্ষা হয়। সোনিয়া নিশি বলছে ভাইয়া পড়ার রুটিন চাই। পড়ার রুটিনে আমি একটু বলে দিই তাহলে, ঠিক আছে? সবাইটা একটু বলি। পড়ার রুটিনটা হলো ভাইয়া যে আমি না এরকম ভাবে বলবো না যে তুমি 16 ঘন্টা 15 ঘন্টা পড়ো, যদি ওটা তোমার ক্যালিবারে না থাকে তাহলে তুমি ওটা পড়ে লাভ নাই কোনো, ঠিক আছে? তুমি যতক্ষণ পারো বা যতক্ষণ তোমার শরীরে কুলায় ততক্ষণ পর্যন্ত পড়বা। প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট ধরার চেষ্টা করবা। শর্ট সিলেবাসের উপরে বেশি ফোকাস দাও, যদি ইন কেস হলো যে শর্ট সিলেবাসে তুমি দুর্বল থাকো। ওইটা ধরো বায়োলজির ক্ষেত্রে আমি এইটুক বলি, বইটা প্রথমে রিডিং পড়বেন, ইম্পর্টেন্ট লাইনগুলা বুঝবেন, আর হলো যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন হলো যে একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন আসে, যে জায়গা থেকে কমন প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো সিকিউ আকারে আপনি সলভ করে ফেলবেন, দেখবেন আপনার এমসিকিউ সুন্দর হবে, সিকিউ সুন্দর হবে। এক্স্যাক্টলি। সো রুটিনের বিষয়ে আমি যেটা বলবো, রুটিনটা আসলে নিজেদের উপর ডিপেন্ড করে। তুমি তোমার ক্যালিবার যতটুকু, তুমি একদিনে সর্বোচ্চ কত ঘন্টা তোমার মানে ক্লাস টাইম কলেজ টাইম বাদ দিয়ে তুমি একদিন সর্বোচ্চ কতটুকু সময় নিজের জন্য দিতে পারো, ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ। তুমি যদি ডেলি 5 ঘন্টা দিতে পারো, ওই 5 ঘন্টা অনুযায়ী তুমি ডেলি কি কি চ্যাপ্টার পড়বা ফিক্সড একটা রুটিনে রাখো। অ্যান্ড টু বি অনেস্ট, স্টুডেন্টদের যেটা প্রবলেম সবচেয়ে বেশি হয় সেটা হলো রুটিন আমরা সবাই বানাতে জানি, আমরা সবাই রুটিন বানাতে ওস্তাদ, কিন্তু এই রুটিনটা ফলো করি না আমরা কেউ। সো রুটিন বানানোটা আলটিমেট সলিউশন কিন্তু না ভাইয়া। একটা রুটিন তুমি তোমার মতো করে, এখানে 1000টা স্টুডেন্ট যদি লাইভে থাকে, 1000টা স্টুডেন্টদের ক্যালিভার কিন্তু সেম না, এক একজনের ক্যালিভার এক এক রকম। একটা স্টুডেন্ট যে 2 ঘন্টায় একটা পড়া কভার করতে পারে, আর একটা স্টুডেন্টের মাইট বি ওই পড়াটা কভার করতে 6 ঘন্টা লাগে। সো যে স্টুডেন্টের 6 ঘন্টা লাগে তাকে কিন্তু ওই 6 ঘন্টায় দিতে হবে। তাহলে ইটস ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা রুটিন ইন্ডিভিজুয়াল পার্সনের উপর ডিপেন্ড করে। এখন তুমি তোমার ক্যালিবার অনুযায়ী তুমি ডেলি কতক্ষণ পড়তে পারো এটার উপর বেস করে একটা রুটিন বানাও। আমি আবারও বলতেছি, রুটিন বানানোটা কিন্তু আলটিমেট খেলা না, ওই রুটিনটা কন্টিনিউয়াস ফলো করাটা, কন্টিনিউটি বজায় রাখাটা হলো আলটিমেট খেলা। সো যারা এই কন্টিনিউটি বজায় রাখতে পারবে, হোয়াট এভার দ্য রুটিন ইজ, যারা এই কন্টিনিউটি বজায় রাখতে পারবে তারাই দিন শেষে বিগ শট মারবে আর কি। সো এটাই। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা অ্যাড করি রুটিনের ব্যাপারে, যেহেতু কথাটা বলেছো। আমার ক্ষেত্রে আসলে যেটা মনে হয় রুটিন থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তুমি কতটুকু এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি পড়াশোনা করতে পারতেছো, এবং এটার জন্য কিন্তু টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে হচ্ছে রাতের বেলা হচ্ছে পড়াশোনা করো না ঘুমিয়ে, এবং দিনের বেলা হচ্ছে ঘুমাতে থাকো। সো এই জিনিসটা করবা না, চেষ্টা করবা রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ 8 ঘন্টা ঘুমাইতে। সো ঘুমানোর পরে যদি সকালবেলা আর্লি স্টার্টটা যদি করতে পারো, দেখবা যে তুমি এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি তুমি পড়াশোনাটা করতে পারবা। সো রুটিন বানানো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইমিংটা, যাতে আমরা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করতে পারি, এবং শুরু থেকে যদি ডিসিপ্লিনটা যদি ধরে রাখতে পারো একটা সময় গিয়ে শাইন করবা। এটাই। ওকে, সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। আমাদের প্ল্যানটা আমরা ওভারঅল তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই হোপফুলি বুঝতে পারছো। সো আমাদের অলরেডি সাইকেল 2 কিন্তু অনগোয়িং। যারা এখনো সাইকেল 1 নিয়ে ভয়ে আছো, আমাদের সাইকেল 2 এনরোল করে ফেলতে পারো, সাইকেল 1টা ফ্রিতে পেয়ে যাবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর যে কোনো প্রয়োজনে তোমরা কল করতে পারো 16910 এই নাম্বারে। তোমাদেরকে আরো ডিটেইলে যা জানতে চাও সবাই সবকিছুই তোমাদেরকে আমাদের হেল্প সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এইচএসসি 25 তোমাদের সবার সাথে ক্লাসরুমে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।